কয়েকজনের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে জুলাই গণ অভ্যুত্থান হয়নি। বুধবার নারকীয় আশুলিয়া স্মরণে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ ও উগ্রবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। শুধু বুলেটই নয়, লাশ গুম করতে মৃতদেহ পুড়িয়ে নিশ্চিহ্ন করা হয়েছে বহু মায়ের বুক। সেই নারকীয় আশুলিয়া স্মরণে ঢাকা জেলা বিএনপির এই প্রতিবাদ সমাবেশ। সাভারের শ্রীপুরে আশুলিয়া থানা সংলগ্ন শহীদদের মরদেহ পোড়ানোর স্থানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনে সরকারের দৃষ্টি কামনা করেন তারা। হাসিনা দেশে ফেরার সুযোগ পায় এমন কিছু না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। এই হাসিনা দোষরদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা, মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। তার বক্তব্যে উঠে আসে চলমান রাজনৈতিক প্রসঙ্গ। জানান, সরাসরি ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এমন অভিযোগ করে সরকারের কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা তারেক রহমানের। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে, কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদ শ্রমজীবীদের সম্মানে বিশেষ স্থাপনা নির্মাণেরও ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। শফিকুল হক, ৭১, সাভার।